আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারক এবং বিভক্তি থেকে আসা কিছু প্রশ্ন সলভ করব। প্রথমে বলা আছে কারক শব্দটির অর্থ কী? এখানে দেখো কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ উত্তর গ নম্বর। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্কে কারক বলা হয়? বাক্যস্থিত নামপদের সাথে যে সম্পর্ক তাকে বলা হয় মূলত কারক। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে বর্ণ যুক্ত হয় তাকে কি বলা হয়? বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে বর্ণ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অহংকার পতনের মূল, এখানে অহংকার হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অঙ্কে বলতে বোঝাচ্ছে অধিকরণে সপ্তম বিভক্তি। আলোয় আধার কার্ডে নিম্নরূপ পদটি কোন কারকে কোন বিভক্তি? আলোয় আধার কার্ডে এটি হচ্ছে করণে সপ্তম বিভক্তি। গুণহীনে ত্যাগ করো রেখাঙ্কিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই গুণহীনে ত্যাগ করো, এখানে গুণহীনে এটি হচ্ছে কর্মকারকে সপ্তম বিভক্তির একটি উদাহরণ। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে বাড়ি থেকে কোন কারকে কোন বিভক্তি? হইতে থেকেছে, এগুলো সাধারণত পঞ্চম বিভক্তির উদাহরণ, তাহলে এটি হচ্ছে অধিকরণ কারকে পঞ্চম বিভক্তির একটি উদাহরণ। যেহেতু স্থান বোঝাচ্ছে, স্থানের সাথে থেকে আছে, এই বাড়িটা হচ্ছে তোমার অধিকরণ কারক এবং থেকে থাকার কারণে পঞ্চম বিভক্তি। ডাক্তার ডাকো বাক্যটিতে কোন কারকে কোন বিভক্তি প্রকাশিত হয়েছে? এখানে মূলত ডাক্তার ডাকো কর্মকারকে শূন্য বিভক্তি। এটি কেন কর্মকারকে শূন্য বিভক্তি হলো? কারণ কি ক্রিয়াকে কি করে আশ্রয় করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। সহজভাবে প্রশ্ন করলে কাকে দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কি কাকে বলতে ডাক্তারকে, এখানে কে দ্বারা যদি প্রশ্ন করতে কাকে তাহলে কি হবে ডাক্তারকে, তাহলে এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তিলে তোল হয় কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? তিলে তেল হয় এটি অপাদান কারকে সপ্তম বিভক্তির একটি উদাহরণ। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় কোন কারকে কোন বিভক্তি? নৌকায় এটি হচ্ছে করণে সপ্তম বিভক্তি। ধারা দিয়া কর্তৃক, মানে কোনো কিছু কোনো যন্ত্র সহায়ক যদি বোঝায় তাহলে সেটা দ্বারা কি বোঝায়? সপ্তম বিভক্তি। এবং করণ কারক, এবং যেহেতু অন্তস্থ অ আছে, এ অ এবং তে, এই তিনটা শব্দ যদি কোনো কারকের পরে যুক্ত হয় তাহলে সেটা সপ্তম বিভক্তি প্রকাশ করবে, অর্থাৎ নৌকায় বলতে এখানে করণে সপ্তম বিভক্তি। টাকায় টাকা আনে কোন কারক কোন বিভক্তি? এটি হচ্ছে কর্তৃকারকের সপ্তম বিভক্তির একটি উদাহরণ। টাকায় কি করে টাকা আনে। শিশুদের দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠের শব্দটি কোন কারক কোন বিভক্তি? পাঠের শব্দটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তির একটি উদাহরণ। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি? ঝিনুক এটি হচ্ছে অপাদান কারক। ঝিনুক থেকে তেল অপাদান কারকে পঞ্চম বিভক্তির একটি উদাহরণ। ইট পাথরের দালান, এখানে ইট পাথরের কোন কারকে কোন বিভক্তি? ইট পাথরে এটি হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তির একটি উদাহরণ। আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি? আজকে অধিকরণ কারকে দ্বিতীয়া। আকাশে চাঁদ উঠেছে, এখানে আকাশে আকাশে শব্দটি দ্বারা মূলত অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রকাশ ঘটে। দেশের সেবা করো বাক্যে দেশের কোন কারকে কোন বিভক্তি? দেশের সেবা করো এটি হচ্ছে সম্প্রদান ষষ্ঠী বিভক্তির একটি উদাহরণ। আচ্ছা, সম্প্রদান কারকের সংজ্ঞা মূলত হচ্ছে এরকম, যাটা হচ্ছে একদম নিঃস্বার্থভাবে ত্যাগ বা দান করা হয় সেটি হচ্ছে মূলত সপ্তম সম্প্রদান কারক। এই জন্য এখানে তোমার দেশের, এটা হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির একটি উদাহরণ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবে কোথায়? এখানে সর্বাঙ্গ কোন কারকে কোন বিভক্তি? এখানে সর্বাঙ্গ এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তির উদাহরণ। ঝিনুকে মুক্তা মেলে, এটি ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি? ঝিনুকি শব্দটি এখানে দেখো অপাদান কারকে সপ্তম বিভক্তি, কারণ অপাদান কারকের সংজ্ঞা অনুযায়ী যা হতে চলিত, গৃহীত, রক্ষিত, জাত, উদ্ভূত, দ্রবীভূত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলা হয়, সেই জন্য এটি হচ্ছে অপাদান কারকের সপ্তম বিভক্তির উদাহরণ। কলসটি কানায় কানায় পূর্ণ, এখানে কলসটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে ভাবাধিকরণে সপ্তম বিভক্তির উদাহরণ। ক্রিয়া সংগঠনের কাল বা আধারকে বলা হয় অধিকরণ কারক। এটি মূলত তিন প্রকার হয়ে থাকে, তার মধ্যে ভাবাধিকরণ কারক যেটা সেটা হচ্ছে ভাবের প্রকাশ পায়,
অধিকরণ কারকে কি কয়? ভাবের প্রকাশ পায়। যেমন কলসটি কানায় কানায় পূর্ণ, কান্নায় শোক মদ্দীভূত হয়, এগুলা সপ্তমী ভাবাদিকরণ কারকের উদাহরণ। ঠিক একইভাবে ভাবাদিকরণ সবসময় কি হয়? সপ্তমী বিভক্তির প্রকাশ ঘটে থাকে। দেখো এটা আবার আসছে, গুণহীন ত্যাগ করো, এটি কি হবে? কর্মকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদানের সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরেফ বই পড়ে। আরেফ কে বই পড়ে, আরেফ কে দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে তোমার কর্তৃকারক। কোনটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? এখানে দেখো, সাপের হাসি বেদে চেনে, এটি হচ্ছে কর্তৃকারকের সাপের কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। কে দ্বারা প্রশ্ন করছে? সাপ। কার হাসি? সাপের হাসি, এবং এর সাথে এর বিভক্তি যুক্ত আছে। কর্মকারকে উদাহরণ কোনটি? এখানে দেখো, তোমাকে সেদিন দেখেছিলাম, এটি কর্মকারক, এবং তোমাকে অনেক কথা শুনতে হবে, এটিও কর্মকারকের উদাহরণ। নিচের কোন বাক্যটি কর্মকারকে প্রথম বিভক্তির উদাহরণ? এইখানে দেখো, নিচে কোনটি বলছে? যেমন বাবাকে বড্ড ভয় পাই, বাবাকে, এটা তাহলে হচ্ছে তোমার ভয় পায়ের কথা যেহেতু বলছে, তাহলে এটা হবে অপাদানের দ্বিতীয়া। ফলে বৃক্ষের পরিচয়, ফল এ, তাহলে কিসে পরিচয়? সহায়ক বা উপায় বোঝাচ্ছে, তাহলে এটা হবে তোমার সপ্তমী, করণায় সপ্তমী। তারপরে পাপে বিরত হও, পাপে যেহেতু এটা, তাহলে কি হবে? অপাদানের সপ্তমী হবে, কারণ চলিত, ভীত, রক্ষিত, জাত, উদ্ভূত এরকম হলে সেটা হচ্ছে তোমার অপাদান কারক। এইখানে দেখো, বাঁশি বাজে, কি বাজে? বাঁশি। তাহলে এখানে চাইছে কর্মকারকের শূন্য বিভক্তি, কি বাজে? বাঁশি বাজে। এটা মূলত কর্তায় শূন্য, কিন্তু কর্মের শূন্য কিন্তু নাই, তার মানে এখানে কোনো সঠিক উত্তর নাই। এটা যদি বলতো কর্তৃকারকের শূন্য বিভক্তি, তাহলে সঠিক উত্তর খ হতো। যেহেতু কর্মকারকে বলছে, কর্মকারকে, এখানে সঠিক উত্তর নাই। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলা হয়? কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণকারক, অর্থাৎ যন্ত্র, সহায়ক বা উপায়। করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে ছাত্ররা বল খেলে। এখানে বল হচ্ছে করণকারক। কি দিয়ে খেলে? যন্ত্র, সহায়ক বা উপায়, দিয়ে বলতে বুঝাইছে, তাই জন্য এটা হচ্ছে করণকারক। কোনটি করণকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? দেখো, এখানে অপশনগুলোর মধ্যে টাকায় কিনা হয়, এটি করণকারকে সপ্তম বিভক্তির উদাহরণ। করণকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ, দেখো, এই কলমে ভালো লেখা হয়, এটি করণকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। এখানে কলমে, ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বারা, তাহলে এবং এবং এখানে কলমের সাথে একটা এ বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। নেহাল অঙ্কে খুব কাঁচা, এখানে অঙ্কে কোন কারকে কোন বিভক্তি? অঙ্কে, এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। অহংকার পতনের মূল বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অহংকার পতনের মূল, এটি হচ্ছে অহংকার, তার মানে করণ কারকে শূন্য বিভক্তি। হৃদয় আমার নাজেরে আজিকে, এখানে আজিকে বাক্যটি কোন কারকে কোন বিভক্তি? বাক্যটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। যেহেতু সময় বোঝাচ্ছে, স্থান, সময়, কাল বোঝাইলে সেটা অধিকরণ কারক, এবং কে রে এরে থাকলে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। শুধুমাত্র কোনো যদি উদ্দেশ্য হয় তাহলে সেটা হচ্ছে তৃতীয় বিভক্তি হয়, যে কোনো উদ্দেশ্য নাই, নর্মালি বোঝাইছে, তাহলে এটা হচ্ছে তোমার তৃতীয় বিভক্তি, অধিকরণে দ্বিতীয়া। আমাদের একটি গল্প বলুন, এখানে আমাদের কোন কারকে কোন বিভক্তি? আমাদের, এটি হচ্ছে কর্মকারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। আমাকে যেতে হবে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমাকে যেতে হবে, এটি হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির একটি উদাহরণ। আলোয় আধার কাটে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আলোয় আধার কাটে, এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। আলোয় আধার দূর হয়, আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আলোয় শব্দটি অধিকরণ কারক। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যটি শব্দটি, এখানে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? আষাঢ়ে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।
বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কপল ভাসিয়া গেল নয়নের জলে। কপল এটি হচ্ছে তোমার কর্মে শূন্য বিভক্তির একটি উদাহরণ। কলসটি কানায় কানায় পূর্ণ কোন কারকে কোন বিভক্তি? কলসটি কানায় কানায় পূর্ণ, কলসটি কানায় কানায় পূর্ণ এটি হচ্ছে অভিভাবক অধিকরণ কারক। মূলত আমরা যদি অধিকরণ কারকের কথা চিন্তা করি, অধিকরণ কারক হচ্ছে মূলত তিন প্রকার। এখন অধিকরণ কারকের সংজ্ঞাটাকে জানা নেই, যেমন স্থান, কাল, পাত্র, সময় এগুলো বোঝায়। একটা হচ্ছে কালাধিকরণ অধিকরণ কারক, আধারাধিকরণ অধিকারক এবং ভাবাধিকরণ অধিকরণ কারক। এর মধ্যে কালাধিকরণ হচ্ছে যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে। উদাহরণস্বরূপ বলতে পারি শরতে শাপলা ফোটে, প্রভাতে উঠিলে রবি লোহিত বরণ, প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে সবসময় সপ্তম বিভক্তি হয়, ভাবের সপ্তমী, যেমন কান্নায় শোক মন্দবিত হয়, হাসিতে মুক্তা ঝরে। ঠিক আছে, এটাও স্থান, তবে ভাবের মাধ্যমে বোঝাবেন। আর আধারাধিকরণ কারক হচ্ছে মূলত স্থানাধিকার বোঝায়, যেগুলো মূলত তিনটা ভাগ থাকে: ঐকদেশিক, অভিভাবক এবং বৈষয়িক। ঐকদেশিক মনে হচ্ছে বিশাল একটা এলাকার যদি ছোট্ট একটা অংশ থাকে তাহলে হচ্ছে ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে যে কোনো একটা স্থানে মাছ আছে, সমস্ত পুকুরগুলো নাই, কারণ পুকুরের মাছ তো সব জায়গায় থাকে না, হয়তো কোনো একটা জায়গায় থাকে। যেমন বনে বাঘ আছে, বনের কোনো একটা অংশে বাঘ আছে, সব জায়গায় তার বাঘ থাকে না, এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ কারক। আর একটা হচ্ছে অভিভাবক অধিকরণ কারক, যদি সমস্ত এরিয়া জুড়ে থাকে। যেমন আমরা যদি একটা পাত্র করতে চিন্তা করি, পাত্রটি কানায় কানায় পরিপূর্ণ, তাইলে এটা হচ্ছে অভিভাবক কারণ। তাহলে এটা আমরা বলতে পারি যে কলসটি কানায় কানায় পূর্ণ, কলসের সম্পূর্ণ অংশ জুড়ে যেহেতু পানি রয়েছে, তাহলে এটা হচ্ছে অভিভাবক আধারাধিকরণ আধারাধিকরণ কারক। ঠিক আছে, আরটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। সেটার ভাগটা হচ্ছে এরকম: বিশেষ বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো যদি কোনো দক্ষতা থাকে, যেমন রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এইটা হচ্ছে তোমার বৈষয়িক অধিকরণ কারক। কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে কলসটি কানায় কানায় পূর্ণ, তার মানে কলসটি পুরাটা অংশ জুড়ে পূর্ণ আছে, এটা হচ্ছে অভিভাবক আধারাধিকরণ সপ্তম বিভক্তির উদাহরণ। কাননে কুসুমকলি সকলি ফুটিল অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। কালির দাগ দাও বাক্যটি কোন কারকে কোন বিভক্তি? কালির এর আছে করণে ষষ্ঠী বিভক্তি, যেহেতু যন্ত্র বোঝাইছে, যন্ত্র সহায়ক উপায় বোঝাইলে করণ কারক, এবং এর থাকার কারণে ষষ্ঠী বিভক্তি। কান্নায় শোক কমে, এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারক। এটি মূলত ভাবাধিকরণে, কারণ আছে ভাবাধিকরণের সপ্তম বিভক্তির একটি উদাহরণ। আমার গানের মালা আমি করব কারাদন, এখানে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কারে এই শব্দটি হচ্ছে কর্মকারকে সপ্তম বিভক্তি। ছেলেরা ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট কোন কারকে কোন বিভক্তি? ক্রিকেট হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। খনিতে সোনা পাওয়া যায়, খনিতে সোনা পাওয়া যায়, এটি কোন কারকে কোন বিভক্তি? খনিতে, তার মানে স্থান বোঝাইছে অধিকরণে সপ্তম বিভক্তি। গৃহহীনে গৃহ দাও, গৃহহীনে কোন কারকে কোন বিভক্তি? এটি গৃহহীন হচ্ছে সম্প্রদান কারকে সপ্তম বিভক্তির একটি উদাহরণ। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, আচ্ছা এটি কোন কারকে কোন বিভক্তি? পরীক্ষা এলে তার চোখে জল ঝরে, যেহেতু পতন বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার অপাদান কারক হবে, এবং এ আছে তাহলে অপাদান কারকে সপ্তম বিভক্তির উদাহরণ। এখানে দেখো অপাদান কারক আছে কিন্তু পঞ্চম বিভক্তি বলছে, এটা ভুল, সপ্তম বিভক্তি হবে। তার চোখ দিয়ে পানি পড়ে, নিম্নলিখিত শব্দটি কোন কারকে? চোখ দিয়ে যেহেতু বোঝাইছে, দিয়ে থাকার কারণে অবশ্যই পঞ্চমী। হইতে থেকেছে হইলে পঞ্চমী, দিয়ে তাহলে দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তি। দেখো সবগুলাতেই তৃতীয় আছে। এখন চোখ দিয়ে যেহেতু পানি পড়তেছে, তার মানে এটা কি হচ্ছে? চলিত, ভীত, রক্ষিত এর মধ্যে পড়ছে, তার মানে এটা অপাদান কারক। অপাদান কারকের সংজ্ঞা অনুযায়ী যা হতে চলিত, ভীত, রক্ষিত, জাত, উদ্ভূত বোঝায় সেটি হচ্ছে অপাদান কারক। চোখ দিয়ে পানি পড়তেছে মানে এটা পতিত অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অপাদান কারক। আর যেহেতু দিয়ে আছে, দ্বারা দিয়া কর্তৃক হলে সেটি তৃতীয় বিভক্তির একটি উদাহরণ, তাহলে অপাদানে তৃতীয়া। এমন ছেলে আর দেখেনি বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে ছেলে বোঝাইছে, তাইলে এটা হচ্ছে কেমন ছেলে, কর্মকারকে শূন্য বিভক্তি। জিজ্ঞাসব জনজনে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? জনা জনা যেহেতু, তাহলে কর্মে সপ্তম বিভক্তির উদাহরণ। জল পড়ে পাতা নড়ে, এখানে জল ও পাতা কোন কারকে কোন বিভক্তি? জল ও পাতা হচ্ছে তোমার কর্তা প্রথম বিভক্তি।
শখ ঝিনুকে মুক্তা মেলে না। আচ্ছা, এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। উৎপন্ন বোঝাইছে। টাকায় কিনা হয়, টাকায় কিনা হয় এটি হচ্ছে উপাদান বোঝাইছে, তাহলে হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। টাকায় অসাধ্য সাধন হয়, এটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি। টাকায় টাকা হয়, এটা উৎপন্ন বোঝাইছে, তাহলে এটা হবে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। ডাক্তার ডাকো, বাক্যে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি? ডাক্তার এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ। তাকে দিয়ে কিছু হবে না, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাকে এটা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। নিচের বাক্যের নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এখানে তাসের কথা বলা হয়েছে। তাস এটি হচ্ছে করণ কারকের শূন্য বিভক্তি, যেহেতু উপাদান বোঝাইছে বা যন্ত্র সহায়ক, মানে তাস দিয়েই তো খেলে, তাইলে তাস খেলে এটা হচ্ছে শূন্য বিভক্তি করণ কারকে। সে তোমাকে ভয় পায়, এখানে সে তোমাকে, তাহলে এটি হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তি। তোমাকে বলছে তো, এটা তোমাকে হবে আর কি। ভয় যেহেতু পায় তাহলে অপাদান কারক। তোমার পূজার ছেলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছেলে সম্প্রদান কারক ষষ্ঠী বিভক্তি। সতী ত্যাগ করো, যা কিছু দান করা হয় সেটি সম্প্রদান কারক। দশা মিলে করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। রেখমা দাসেরা মনে, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি, দাসের। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? দাসে হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তির একটি উদাহরণ। ধন হইতে সুখ হয় না, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ধন হইতে তার মানে উৎপন্ন বোঝাইছে, ধন থেকে বা হইতে। হইতে থেকে হলে পঞ্চম বিভক্তি, আর যেহেতু উৎপন্ন বোঝাইছে তাহলে উপাদানে পঞ্চম বিভক্তি। ধর্মে তোমার মতি হোক, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ধর্মে তোমার মতি হোক এটি হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির একটি উদাহরণ, যেহেতু ধর্ম বিষয় বোঝাইছে। নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নিম্নলিখিত শব্দটি তোমার গায়ে নখের আঁচড় লাগবে না। আচ্ছা, নখের, দেখো তাহলে কিসের আঁচড় লাগবে না? নখের। এখানে কিসের বলতে যন্ত্র বা একটা সহায়ক জিনিস বোঝাইছে, সেটা করণ কারক। আর এর যেহেতু আছে ষষ্ঠী বিভক্তি, করণ কারকে অষ্টাব্দের ক্ষেত্রে ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। এই নদীর মাছ বড়, এখানে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি, কারণ নদীর যেহেতু স্থান বোঝাইছে, নদীর মাছ খুব সুস্বাদু, এখানেও স্থান বোঝাইছে, তাহলে এটি হচ্ছে অধিকরণে ষষ্ঠী। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় নদী পার হলাম এটি কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। এত স্থান নৌকায় সহায়ক যন্ত্র বোঝাইছে বা উপায় বোঝাইছে, যে উপায় পার হইলাম, নদী দিয়া নদী পার হয়েছে কিসের মাধ্যমে? নৌকার মাধ্যমে, তাই জন্য নৌকায় হচ্ছে করণ কারক। আয়োজন পদ্মপাতানির বাক্যে পদ্মপাতায় কোন কারকে কোন বিভক্তি? পদ্মপাতায় অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। নিচের বাক্যে, আচ্ছা দেখো, পরাজয় ডরনাবীর, এখানে পরাজয় কোন কারকে কোন বিভক্তি? পরাজয়ে এটি ছপাদনের সপ্তম বিভক্তির উদাহরণ। পাগলে কিনা বলে, বাক্যটি কোন কারকে কোন বিভক্তি? এই বাক্যটি হচ্ছে তোমার কর্তায় সপ্তমী বিভক্তি। পাগল এ বলছে কর্তায় সপ্তমী। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে কোন কারকে কোন বিভক্তি? পাঠে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, যেহেতু বিষয় বোঝাইছে। আপন পাঠতে মন করহ নিবেশ, এখানে পাঠেতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, বিষয় বোঝাইছে। পাতায় পাতায় পরে শিশির নিশির, এখানে পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? পাতায় পাতায় হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। পাপে বিরত হও, এখানে দেখো পাপে কি থেকে? পাপ থেকে বিরত হইতে বলছে, চলিত বিত রক্ষিত, তার মানে এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ, যেহেতু পাপের সাথে এ যুক্ত আছে তাই সপ্তমী বিভক্তি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এখানে পায়ের কোন কারকে কোন বিভক্তি? কিসের চিহ্ন? পায়ের চিহ্ন, করণ কারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। পড়াশোনায় মন্দ, বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। পড়াশোনায়, যেহেতু পড়াশোনার কথা বলা হয়েছে, পড়াশোনা কি একটা বিষয়, স্থান কাল পাত্র বিষয় বুঝালে কি অধিকরণ কারক, এবং এ থাকার কারণে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, বাক্যে কোন কারকে কোন বিভক্তি? দেখো প্রভাতে অধিকরণ কারকের সপ্তমী, যেহেতু তোমার কি বলছে সময় বোঝাইছে। প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেব দেবতারে,
দেই দেবতারে। আচ্ছা, এখানে দেখো দেবতারে প্রিয়জনের কথা যেহেতু বলা হয়েছে, প্রিয়জন তার মানে কি কর্মে শূন্য বিভক্তি। আরএফ বই পড়ে, বইটাও এটা হচ্ছে তোমার কি হচ্ছে কি পড়ে, বই পড়ে, এটা কর্মকারকের একটা উদাহরণ হবে। কর্মকারকে শূন্য বিভক্তি। আমি বই পড়ি, কি পড়ি, বই পড়ি, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। খালেদ বই পড়ে, যেহেতু বই পড়ে, কি পড়ে, বই পড়ে, তার মানে এটা কি হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। এখানে কিন্তু কর্ম বলেছে যা তারা ক্রিয়া সম্পাদন করে, যেমন বইটা পড়তেছে, কে পড়তেছে, খালেদ পড়তেছে, কি পড়তেছে, বই পড়তেছে, এই জন্য কর্মকারক। কিন্তু এটা কিন্তু বিষয় বোঝাচ্ছে না। যদি বিষয় বোঝাইতো তাহলে কিন্তু সেটা অধিকরণ কারকে চলে যেত। যেহেতু এটা কি পড়তেছে, মানে খালেদকে যদি খালেদ কি পড়ে, বই পড়ে, তাহলে বইটা কি হচ্ছে একটা কর্ম, সেটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তিযুক্ত, এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই। বজ্র তোমার বাজে ভাষী, কোন কারকে বজ্রে, কোন কারকে কোন বিভক্তি, বজ্রে উপাদানে সপ্তম বিভক্তি। কারণ যে চলিত, বিত, রক্ষিত এই তিনটার জন্যই মূলত কি হয় উপাদান কারক হয়ে থাকে। আরো কিছু আছে চলিত, বিত, রক্ষিত, জাত, উদ্ভূত। এখানে যেহেতু বজ্রে, বজ্রের মাধ্যমে বাঁশি বাজে, তার মানে উৎপন্ন হচ্ছে উপাদানের সপ্তম বিভক্তি। ছাত্ররা বল খেলে, এখানে বল কোন কারকে কোন বিভক্তি, বল হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। ওই আগের মতোই দেখো বল। যেখানে বাঘের ভয়, আচ্ছা বাঘের, কার ভয়, বাঘের। তাইলে ভয় যেহেতু আছে, ভয় হইলে তোমার উপাদান কারক, এবং বাঘের যেহেতু উপাদান কারকের ষষ্ঠী বিভক্তি। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, সেম কোয়েশ্চেন কিন্তু একটু বাড়ায় বলছে, একই কথা হবে, উপাদানে ষষ্ঠী বিভক্তি। বাড়ি ঘুরে এসো, এখানে বাড়ি কোন কারকে কোন বিভক্তি, বাড়িটা ঘুরে আসতে বলছে। স্থান বুঝেছে, স্থান বুঝাইলে হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি বাড়ি। তিনি বাড়ি আছেন, এইখানে দেখো বাড়ি, তিনি বাড়ি আছেন, কোথায় আছেন, বাড়ি, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি এবং প্রথম বিভক্তি যেটা একই বিষয়। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে দেখো হইতে থেকে চেয়ে হলে পঞ্চম বিভক্তি, আর যেহেতু বাড়ি আছে স্থান, তাহলে হচ্ছে তোমার কি হবে অধিকরণ কারকে পঞ্চম বিভক্তি।